মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবক জুয়েল চাকমা, জনাব জুয়েল চাকমা আমাদের মাঝে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং আজকের আমন্ত্রিত অতিথি সম্মানিত সাংবাদিক জনাব মাসুদ নাসির। এবারে আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে পুষ্প দিয়ে বরণ করে নিব। প্রথমেই আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য জনাব রবিউল হোসেন মামুন মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক চম্পা বড়ুয়া। জনাবা কাউসার আক্তারকে ফুল দিয়ে বরণ করবেন জুলিয়া রেমা অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক। জনাব ফজলুল করিম মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন হিলোল বড়ুয়া অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক। আমাদের শিক্ষার্থীদেরকে জোরে করতালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব আমির হোসেন। অরুণ তঞ্চঙ্গা। পর্ষদের অন্যতম সদস্য এবং দাতা সদস্য জনাব জান্নাতুল ফেরদৌসকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জয়া মল্লিককে। অন্যতম সদস্য এবং বাদাম বিবিহাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এবিএম গোলাম নূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক রিনু ঘোষ রায়। জনাব মহিউদ্দিন রকন মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক রিফাত আরা ইসলাম, কাজী রিফাত আরা ইসলাম। জানাই স্নেহ ভালোবাসা। সবাইকে শুভ সকাল। আজকে বার্ষিক শিক্ষা উৎসব ও আনন্দ মেলা 2026 অনুষ্ঠিত করতে যাচ্ছি। সকল অভিভাবকদেরকে আজকে উপস্থিত হয়েছেন যারা, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে শিক্ষার সাথে সাথে
বার্ষিক উৎসব আনন্দ মেলা এগুলোর প্রয়োজন আছে। সেই জন্য বলবো আমরা যেমন পড়াশোনা করি, পড়াশোনার সাথে সাথে শিক্ষার সাথে এই বার্ষিক মেলা, বার্ষিক শিক্ষা উৎসব এগুলো যাতে আমাদের একটা শিক্ষার অংশ। তো আমরা আজকে একটা সুন্দর প্রোগ্রাম অভিভাবকদের মাধ্যমে এবং আমার কোমল মতিন বাচ্চাদের মাধ্যমে অনুষ্ঠানটা আজকে সুন্দরভাবে পরিচালনা করে যাব এবং অভিভাবকরা আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারা আসছেন আজকে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম উপভোগ করার জন্য। আজকে আমরা দ্য রাইজিং সান কেজি স্কুলে 10 বছর পদার্পণ করতে যাচ্ছি। আমরা এই 10 বছরের মধ্যে ভালো মন্দ অনেক কিছুই ছিল। এই আমার বাবার স্বপ্নটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করেছি। আমার বাবার স্বপ্ন হাজী আব্দুল জলিল কন্ট্রাক্টরের, এই স্বপ্নটা আমরা আমার পরিবার সবাই মিলে এই স্কুলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এলাকাকে শিক্ষা বান্ধব একটা পরিবেশ দিব, জ্ঞানের আলো ছড়িয়ে দিব। আমার বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য অত্র এলাকার আমাদের সমাজে যত মানুষ আছে সহযোগিতা করে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের অভিভাবকরা বাচ্চা ভর্তি করিয়ে আমাদের স্কুলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সরকারি অনুমোদন প্রাপ্ত, একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত, যে একটা একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত এটা এমন কথা না, অনেক মূল্যবান একটা বিষয়। এটা পাওয়াটা এত সহজ না, কিন্তু আপনাদের সহযোগিতা, আমাদের অভিভাবকদের সহযোগিতায় আজকে অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমি বলবো আমার অভিভাবকরা সামনে যেটা আমার বাবার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, এই স্বপ্ন আরো উজ্জ্বল করতে পারি, আমি অভিভাবকদের কাছ থেকে সবসময় সহযোগিতা চাইবো। আজকে যে আনন্দ মেলা আসে, যে শিক্ষা আমরা বনভোজন বলে থাকি, আমরা আনন্দ মেলা দিয়ে শুরু করেছি। এই আনন্দ মেলাটা সারা জীবন পর একটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই চেষ্টাই করে যাব। আর একটা কথা বলবো, এই প্রতিষ্ঠানটাকে আমার পরিবার আমরা সবাই সারা জীবন এই প্রতিষ্ঠানটিকে একটা শিক্ষা বান্ধব এলাকার মধ্যে আলো ছড়িয়ে দিতে। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর একটু করে কথা বলি, অনেকে বর্তমান প্রযুক্তি অনেক, আপনার প্রযুক্তির দিকে গেলে আমরা অনেক কিছু প্রযুক্তির মধ্যে বিভ্রান্তমূলক কথা ছড়াই। আপনাদেরকে বলবো আমরা এই আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের স্কুল সবসময় চালু থাকবে। কোনো ধরনের বিভ্রান্তমূলক কথা শুনলে মাথায় নেবেন না, কান দিবেন না। এখন এআই প্রযুক্তি, বিভিন্ন ধরনের এআই প্রযুক্তির মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানকে, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটা আমাদের ভালো প্রতিষ্ঠান, একটা শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান, এখানে আমরা অনেক শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। সেই জন্য কেউ বিভ্রান্তমূলক কথাবার্তা বললে আপনারা কান দিবেন না। এই প্রতিষ্ঠান আমাদের পরিবার থেকে সামনে এগিয়ে নিয়ে যাব, একটা সুন্দর শিক্ষা বান্ধব একটা স্কুল আপনাদের অত্র এলাকায় উপহার দিতে চাই, একটা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। যাক, আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে শিক্ষা উৎসব এবং আনন্দ মেলা উপভোগ করার জন্য। যারা উপস্থিত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কোমল মতিন বাচ্চাদেরকে স্নেহাশিস ভালোবাসা এবং আমার বক্তব্য আজকে এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দ্য রাইজিং সান কেজি হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক শিক্ষা উৎসব ও আনন্দ মেলা 2026 সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার কোমলমতি শিক্ষার্থীরা, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই আনন্দ মেলা এটা নিছক একটি আনন্দ মেলা নয়, নিছক একটি বনভোজন নয়, এটি একটি মিলন মেলা। এই অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হতে পেরেছি, এই আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিচ্ছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার শ্বশুর মরহুম আলহাজ আব্দুল জলিল কন্ট্রাক্টরকে, যিনি স্বপ্ন দেখেছেন অত্র এলাকায় একটি বিজ্ঞান মনস্ক আধুনিক প্রজন্ম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। তার ওই সন্তানরা তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তার সন্তানরা, বিশেষ করে এই বিদ্যালয়ের সভাপতি জনাব মহিউদ্দিন রোহন, তিনি অনেক চেষ্টা, অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই প্রতিষ্ঠানকে আজ এই সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। আমি আশা করব আপনারা সবাই সর্বক্ষণিক সহযোগিতা করবেন এবং সামনের দিনগুলিতে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা উৎসব আনন্দ মেলা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অর্থ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মহিউদ্দিন রোকন মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদাম গুহেরি হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক তথা এই বিদ্যালয়ের এই পরিচালক জনাব এবিএম গোলাম নূর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক প্রাক্তন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাসুদ নাসির মহোদয়। উপস্থিত আছেন অর্থ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক। বিশেষ অতিথি আছে উপস্থিত হিসেবে আছে অর্থ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের মা বাবা তথা অভিভাবকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে, যে আমাকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে সম্মানিত করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের অক্লান্ত পরিশ্রম করে যারা আজকের এই আয়োজনটা সাজিয়েছে। এক ঝাঁক মেধাবী শিক্ষক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটাকে আরও বেগবান করার জন্য। যারা অভিভাবক হিসেবে এসেছেন, উপস্থিত হয়েছেন, আপনারা আসছেন বলেই আজকের হয়তো অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি এবং ওনাদের সফল ও সার্থক হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আমার এই বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ও ছাত্রীদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে বক্তব্যের পালা না, আজকে বলে গেল এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক বা পূর্ববর্তী বক্তারা। আজকে হচ্ছে একটা মিলন মেলা। আসলে মিলন মেলাই চলে। আমি বলি চড়াইবাতি, ছোটকালে বলতাম আমরা চড়াইবাতির মাধ্যমে অনুষ্ঠানটা আসলে বনভোজন তথা আজকের মিলন মেলা, সব মিলাই মিলন মেলা। আমি কথা বাড়াবো না, জাস্ট 1 মিনিট কথা বলবো এই স্কুলের একটা বৈশিষ্ট্য নিয়ে। আমাদের লিচু বাগানের মধ্যে অনেক স্কুল আছে, তার মধ্যে এইটা অদ্বিতীয়। কেন বলবো? কারণ প্রত্যেক স্কুলে কিন্তু শিক্ষাবান্ধব স্কুল আমি দেখি এই স্কুলটাকে। যে একটা স্কুলের যে বিনোদনের একটা মাধ্যম, এই যে খেলাধুলার যে একটা মাঠ, এই যে মানে মুক্তভাবে যেভাবে স্বাধীনভাবে পড়াশোনা এবং আন্তরিক যে টিচারগুলো আমি দেখেছি, আসলে নিজের সন্তান, হয়তো আমরা মা বাবা হিসেবে আপনারা যে সন্তানদেরকে যেভাবে মায়া করেন তার চেয়েও বেশি এই স্কুলের সন্তানরা করে টিচাররা। সেই ছিল মরহুম জনাব আব্দুল মহোদয়। উনি আমাদের পিতৃতুল্য, উনি অনেক বিজ্ঞ ছিল। উনি এই স্কুলের আগেও আর একটা স্কুল এই জায়গায় ছিল, উনারও প্রতিষ্ঠাতা, এবং সে এরপরে যে সে চেয়েছে এই জায়গাটাতে আজীবন একটা প্রতিষ্ঠান থাক। ওই স্বপ্ন ধারায় তাদের সুসংযুক্ত সন্তানরা এইটা প্রতিষ্ঠা করেছে, এখনো পর্যন্ত আছে। এইটার সফলতা এবং বৃদ্ধি হচ্ছে আপনাদের সহযোগিতার কারণে। এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন, এইটা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলের বার্ষিক আজকের এই আনন্দ সম্মেলনের সম্মানিত সভাপতি, দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলের সম্মানিত চেয়ারম্যান জনাব মহিউদ্দিন রোকন উপস্থিত রয়েছেন, মাদাম বিবি হাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, এই স্কুলের দাতা সদস্য এবিএম গোলাম নূর,
উপস্থিত আছেন দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলের সম্মানিত পরিচালক রবিউল হোসেন মামুন, উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা কাপ্তাই উপজেলা পারিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজল করিম মহোদয়, উপস্থিত রয়েছেন এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক কাসার আক্তার টুকি, অন্যান্য পরিচালনা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমাদের পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যা বলার এখানে আমার আগের পূর্ববর্তী যা বক্তা তারা সবাই বলেছেন, অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় বলেছেন কেন আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সত্যিকার অর্থে মানে দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলে যে অনুষ্ঠানগুলো হয় আমাদের এই উপজেলার ক্যাম্পাসে, সত্যিকার অর্থে দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলের বেস্ট অনুষ্ঠান হয়। তা আসলে এত সুন্দর একটা মুগ্ধ পরিবেশ, এত সুন্দর একটা এই যে ক্যাম্পাস, এটা রাঙ্গুনিয়া উপজেলায় কোথাও নাই, কোনো স্কুলের এটা বলতে পারবে না। এখন হচ্ছে কেজিএন হাই স্কুলগুলো হচ্ছে কুড়েঘরের মতো, এরা এভাবেই শিক্ষা দেয়। আপনাদের বাচ্চাগুলো যেভাবে এখানে শারীরিকভাবে মানসিকভাবে যেভাবে বেড়ে উঠে, এটা স্কুল কর্তৃপক্ষের বিশাল একটা আঙিনায় আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়ার একটা সুযোগ পাচ্ছেন। এই সুযোগটা করে দিয়েছেন আমাদের এই স্কুলের স্বপ্নদ্রষ্টা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাদুল কন্ট্রাক্টর মহোদয়। আমি তাকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আজকের এই অতিথি সারিতে যারা আছে আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে অর্থ থাকলে হয় না, অর্থের সাথে বৃত্তের একটা মিল থাকতে হয়। অর্থাৎ আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু আমি এই টাকাগুলো কোন খাতে খরচ করব সেটা যদি আমি সঠিকভাবে সিদ্ধান্ত না নিই তাহলে সেটা হবে না। আলহাদুল কন্ট্রাক্টর পরিবারের আগেও একটা এখানে কেজিএন হাই স্কুল ছিল। প্রথমে শুরুতে এই এলাকায় রাইজিং সান কেজিএন হাই স্কুল এখানে ছিল, অনেক সুনামদার একটা প্রতিষ্ঠান, এখনও আছে বনগ্রামে তারা অবস্থান। এখান থেকে যখন চলে যাওয়ার পর এই যে আলহাদুল কন্ট্রাক্টর মহোদয়ের সুযোগ্য সন্তান মহিউদ্দিন রোকন এবং তার জামাতা এবিএম গোলাম নূর মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন তারা আরেকটা স্কুল করবে। সেদিন থেকে আমি আজ পর্যন্ত তাদের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করেছি। এ কারণে করেছি, আমার স্বার্থে করেছি। আমার স্বার্থটা কি, আমার এলাকায় একটা সুন্দর স্কুল হোক, আমার এলাকায় সুন্দর একটা এই ধরনের একটা অনুষ্ঠান হোক, সেটা আমি চাই। কারণ সুন্দর জায়গায় যদি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হয়, ওই এলাকার শিক্ষার্থী মানুষ তাদের কি বলে মানে ওই যে সব কিছু মান সম্মান এবং তাদের যে মন মানসিকতা সুন্দর একটা পরিবেশ পাওয়ার মধ্যে দিয়ে তারা বেড়ে উঠে। সেজন্য আমার এটা বলা চলে যে আসলে দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলের যে এখন পরিবেশ দিচ্ছে, সত্যিকার অর্থে শিক্ষায় বলেন, আনন্দে বলেন, সংস্কৃতিতে বলেন, খেলাধুলায় বলেন, সবখানে অন্যান্য স্কুলের চেয়ে ব্যতিক্রম। আমি পরিচালনা পর্ষদকে যারা দায়িত্বে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাদের আজকে কেমন লাগে আমি জানি না, আমার অত্যন্ত খুবই ভালো লাগতেছে। এই কারণে এত সুন্দর একটা জায়গায় মানে এত সুন্দর পরিবেশে একটা আনন্দ সম্মেলন হচ্ছে, অন্য কোথাও সে ধরনের হয় না। তারা জায়গার জন্যও পারে না এবং সিদ্ধান্তের জন্যও পারে না। তো সব কিছু মিলিয়ে আমি অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের আপনাদের ছাত্রছাত্রীদেরকে আরও বেশি করে দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলে ভর্তি করাবেন। এলাকার সুন্দর পরিবেশটুকু আপনারা নেবেন এবং বিশেষ করে এই স্কুলের স্বপ্নদ্রষ্টা আলহাদুল কন্ট্রাক্টর মহোদয়ের জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আনন্দ সম্মেলন সুন্দর হোক, সফল হোক, শিক্ষার্থীরা আরও যেন মন মানসিকতা অত্যাধুনিক মন মানসিকতা বেড়ে উঠতে পারে, সেই দোয়াটুকু করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে নিরন্তর শুভেচ্ছা। দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল কর্তৃক আয়োজিত শিক্ষা উৎসব ও আনন্দ মেলা 2026 আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে আমার সম্মানিত অভিভাবিকা মণ্ডলী উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আজকের এই বিশাল অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। ভাষার মাস শুরু হয়েছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি। মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য বাংলা মায়ের বীর সন্তানেরা তাদের প্রাণ উৎসর্গ করেছেন।
আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি সেই সমস্ত ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলের যাত্রা শুরু হয়েছে আজ থেকে 10 বছর পূর্বে। আমরা 10 বছর পূর্তি অনুষ্ঠানের আজকের এই আয়োজন শিক্ষা উৎসব ও আনন্দ মেলা। এই আনন্দ মেলায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বিদ্যালয় পরিচালক পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা সহ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন মরহুম আলহাজ আব্দুল জলিল কন্ট্রাক্টর মহোদয় এতদ অঞ্চলের একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন, যার স্বপ্ন ছিল এতদ অঞ্চলে একটা শিক্ষাজোন প্রতিষ্ঠা করা। আর এই শিক্ষাজোনের একটা অংশ হচ্ছে দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল। আমরা সবসময় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের মাঝে মৌলিক শিক্ষা থেকে শুরু করে গুণগত এবং আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষাদানের মাধ্যমে যুগোপযোগী একজন নাগরিক হিসাবে আপনার ছেলে এবং মেয়েকে প্রতিষ্ঠা করা। সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আপনারা যে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে এতই আনন্দ দিয়েছেন, আমাদেরকে এতই অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে এতই আপনাদের প্রতি কৃতজ্ঞতা বোধে আবদ্ধ করে রেখেছেন, যা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আমরা চাইব এই প্রতিষ্ঠান দুর্ধন্য পথে সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা যেভাবে অতীতে আমাদেরকে সহযোগিতা করে এসেছেন, ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। বিভিন্ন জন এই বিদ্যালয়ের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে খারাপ মন্তব্য করে থাকে এবং প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এরকম বলে বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়ানোর অপচেষ্টা চালিয়ে থাকে। আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, এই সমস্ত কথাবার্তা কর্মকাণ্ড আপনারা কানের মধ্যে নেবেন না। এই প্রতিষ্ঠান আমরা চাচ্ছি আরো ঢেলে সাজানোর জন্য। আমাদের উত্তর পাশে যে ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসটাকে আমরা এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে আমরা সম্পূর্ণ একটা একাডেমিক ক্যাম্পাস করে এখানে আমরা আমাদের শ্রদ্ধেয় শ্বশুর বাবা যিনি স্বপ্ন দেখেছেন একটা শিক্ষাজোন প্রতিষ্ঠা করার জন্য, আমরা সেই জোর প্রতিষ্ঠার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যে তোমাদের নৈপুণ্যগুলো প্রদর্শন করছো, আমি একজন শিক্ষক হিসাবে বলবো তোমরা আসলে একটা আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে এই নৈপুণ্যগুলো প্রদর্শন করতে যাচ্ছ। আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত তোমাদের এই কর্মকাণ্ডগুলো দেখে। আমি তোমাদেরকে আমাদের হৃদয়ের গভীর থেকে অকৃত্রিম ভালোবাসা এবং তোমাদের প্রতি অশেষ স্নেহ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা সুন্দর জাতি বিনির্মাণের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুল তার কর্মধারা অব্যাহত রাখবে। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর যে সমস্ত আমার ভাইয়েরা আলহাজ আব্দুল জলিল কন্ট্রাক্টর মহোদয়ের সুযোগ্য সন্তানরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনাদের যে সহযোগিতা, এই সহযোগিতার দ্বারা অব্যাহত থাকবে। আমাদের ডাকে আলহাজ আব্দুল জলিল কন্ট্রাক্টর মহোদয়ের পরিবারে অনেক আত্মীয় স্বজন এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার শাশুড়ি মা অসুস্থ, ওনার জন্য আপনারা একটু দোয়া করবেন। আর যে সমস্ত অতিথিরা আমাদের মাঝে এসেছেন, আমি পরিচালক পর্ষদের পক্ষ থেকে, অর্থ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক আত্মীয় স্বজন আমাদের মাঝে এসেছেন। আপনাদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি একটা অনুরোধ জানাবো, আমরা আমাদের অতিথিদেরকে করতালির মাধ্যমে এখানে অভিনন্দন জানাচ্ছি। সবাই একটু করতালি হবে। আপনারা সবাই মহিউদ্দিন রুকন, রবিউল হোসেন মামুন, সরওয়ার কামাল সুমন এবং আমার সহধর্মিনী জান্নাতুল ফেরদৌস যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই প্রচেষ্টার সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরকে একটু সহযোগিতা করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমি সকলের প্রতি আবারও আমার হৃদয়ের গভীর থেকে অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানাচ্ছি অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন রোকন মহোদয়কে। আজকে অনুষ্ঠান দ্য রাইজিং সান কেজিএন হাই স্কুলের কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক আনন্দ উৎসব সঙ্গীত
অনুষ্ঠান ও মেধা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত সকল অভিভাবক শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাইকে উপস্থিত থাকার জন্য, আসার জন্য অভিভাবক এবং অতিথিদেরকে সবাইকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি। আর সবাইকে আমার একটা কথা বলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠান আমার বাবা হাজি আব্দুল জলিল কন্ট্রাক্টর, উনি দিয়েছিলেন 1997 সালে। আমরা ওনার মৃত্যুর পরে আমরা 2017 সাল থেকে আমরা এই স্কুলটাকে আবার নতুনভাবে রাইজিং সান কেজি স্কুল নামে প্রতিষ্ঠিত করি। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা যখন স্কুলটা প্রথম শুরু থেকেই দিয়েছিলাম, তখনও আমাদের অনেক আশেপাশে অনেক লোক আমাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতো, আমরা কি স্কুল করতে পারবো। ইনশাল্লাহ আমরা স্কুল করতে পারবো। আমরা এই পর্যন্ত 10 বছর আমরা স্কুলটাকে এগিয়ে নিয়ে গেছি। ইনশাল্লাহ সামনে আমাদের স্কুলটা আরও অনেক উপরে নিয়ে যাওয়া আমাদের চিন্তাভাবনা আছে। আমাদের এই স্কুলটা, আমার বাবার স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করব আমাদের পরিবার থেকে। আর আমরা এই স্কুলটা, আমি এখন যেখান থেকে বক্তব্য দিচ্ছি, এটাকে আমরা বহুতলা স্কুল ভবন হিসেবে আমাদের পরিবার থেকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি এই কথা বলে আপনাদেরকে আশা দেবো, আমাদের এই এলাকাতে এই স্কুলটা অনেক অনেক উঁচুতে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা করতে হবে। এই স্কুলটা একদিন আমি এমপিও ভুক্ত করারও আমার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। আল্লাহ যদি পড়ায় আমি চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাই। আমি এটা বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং ভলান্টিয়াররা নাস্তা বিতরণ করবেন কিছুক্ষণের মধ্যে। এই বাংলায় এখানে বেঁচে থেকে কে আর অন্য সুখটা, আমার ফুলের গন্ধে জেগে উঠি পাখিদের ডাকে, পাতায় শিশির জমে ভোর হয় মনে পড়ে মাটি। বাংলা আমার বাংলা কষ্ট গর্বে বড়া নিয়ে, প্রাণের দামে কিনতে যাকে ভয় করে নির্ভীক। 9টি মাসের যুদ্ধ শেষে রক্ত নদী খেয়ে গেছে, লাল সবুজের কেতন করে উচ্চ করেছি। লক্ষ্য প্রাণের লক্ষ্য ছিল স্বাধীন স্বদেশটাই, অসীম সাহস ভক্তি নিয়ে যুদ্ধে গেল তাই। বীর বাঙালির প্রাণের দামে বিজয় এলো ভগভগে সৃষ্টি হতো উদার অন্য পাই কুড়ি। বড় উন্নত মামসি শিরের হারি আমারি নত শির শিকর হিমাদ্রি, বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, পুলক তুলক পলক ভেদিয়া খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি আমি চিরবিষ্ট এবং বিশ্ববিধাত্রী। মম লোকাতে রুদ্র ভগবান জনে রাজ রাষ্ট্রিকা দীপ্ত জয়শ্রী, বলবি আমি চির উন্নত মামসি, আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন, যত নিয়ম ও কানুন ও শৃঙ্খল। আমি মনের গুলাই, আমি ভরা দড়িকে করি ধরা নবী, আমি টর্পেডো, আমি ভীমবাসমান মাইন, আমি ধূল জাতি, আমি এলোকে সুন্দর অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সৌম্য বিশ্ববিধাত্রী। বলবি আমি ছিল উন্নত মামসি, আমি ঝঞ্ঝা, আমি ঘুরুনি, আমি মত সম্মুখে যাহা পাই যাই চুরুনি, আমি নিত্য পাগলের ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনের নন্দ, আমি হামনি, আমি ছায়াগণ, আমি হিন্দু, আমি চলন্ত থুকুকে চমুকি পথে যেতে যেতে চকিতে চমুকি, হিন্দি আগে তিনদল, আমি চপল চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিড়িয়ে ধরিত্রী। বলবি আমি ছিল উন্নত মামসি, আমি বাঁধন হারা কুমারীর পেরে তন্নি রায়ারে বন্নি, আমি সরোজিনী রীতি সরোজিনী প্রেম, আমি উদ্দাম, আমি ধন্য, আমি উন্মন মন উদাসী, আমি বিধবার হতে ক্রন্দনে শ্বাস হুতাশ, আমি হুতাশী, আমি মন্ত্রিত বেদন পদবাসীর চিরগৃহ অযত পৃথকে, আমি অবমানিতের মরম বেদনা
শুরু করো। আমি উত্তর বায়ুমলয় অনিল উদার পূর্বী হাওয়া, আমি পৃথক কবির কবির রাগুনি বেরুমিনে গান গাওয়া, আমি আকুর্ণিকার দিশা, আমি রুদ্র নৌমি, আমি মরু নিজ ছড়ে ছড়ো, আমি শ্যামল ছায়া ছবি, আমি দূরে আনন্দ ছুটে চলি, একই উন্মাদ, আমি উন্মাদ, আমার সাহস এনেছে আমারে, আজ খুলিয়া গিয়েছে সব পথ। আমি উত্থানের পতন, আমি অচেতন ছিলে চেতন, আমি মানব বিজয় চেতন, আমি স্বর্গমর্ত কর্তনে, আমি স্বর্গমর্ত কর্তনে, তারি কর্তা উচ্চস্তব হিম্মত হেক চলে, আমি বাসুদের মুখে অগ্নি অগ্নি মারিব গোবিন্দ করতল, আমি মাতাল মাতাল অগ্নি মাতাল কলহ করহল কলহল কলহল, আমি তড়ি তড়িতে চড়িয়া উড়িয়ে চলি জোর দিয়া তুড়ি লম্পন, আমি ত্রাস সঞ্চারীর ভুবনে সাহস সাহস সঞ্চারী ভূমিকম্প, তুড়ি বাসুকির কলা চাপাটি, তুড়ি যে প্রিয় দুধে প্রাণের আগুনের পাখা চাপাটি, আমি দেব শিশু, আমি অঞ্চল, আমি দৃষ্ট, আমি তাকিয়া চলি বিশ্বময়ের আচল, আমি আউটিয়া কানাই বাসের বাসিরি মহাসিন্ধু উত্তাল ঘুমু ঘুমু জমে দিয়া তরি নিখুল বিশ্ব নিজুম কোমল বাসের কানের বাঁশরি, আমি প্রেমের হাতের বাঁশরি, আমি উঠি জমে মহা আকাশ ছাপিয়ে ভয়ে স্বপ্ন নরক কাঁপিয়ে দুদক নিবে নিবে যাই কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহিনী কল অকল দেখিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরুনে করি বরলিয়া কবু বিপুল ধ্বংস ধন্য, আমি ছিনিয়া আনিব বৃক্ষ বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্টা, আমি শনি, আমি দুর্গত তারা বিষধরের কাল্পনি, আমি চিত্ত মস্তা চন্ডী, আমি রণমা সর্বনাশী, আমি কাঁপিয়া কাঁপিয়া মতিয়া ফিরিয়া স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনিয়াছি আমারে, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কাঠের নিষ্ক্রিয় কবির বিশ্ব শান্ত শান্ত, আমি হলদরাম শ্রবণে, আমি উপাড়ি ফেলিব অধীর বিশ্ব বিশ্ব অবহলে অবশিষ্ট, মহানন্দে বিদ্রোহীর মহারণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উদ্দিনীতে ব্রহ্মনগর আকাশে বাতাসে ঘুরিবেন না, অত্যাচারীর খড়গতির মান বীরগণে নেড়িবেন না, আমি সেই দিন হব শান্ত, ভৃগু ভগবান বুকে এঁকে দিবে পদচিহ্ন, স্রষ্টা সুজন সত্তা বাহানা খেয়ালে বিধির ভক্ত ধরিব ভিন্ন, আমি বিদ্রোহী বিগুণ ভগবান বুকে এঁকে দিবে পদচিহ্ন, আমি খেয়ালে বিধির ভক্ত ধরিব ভিন্ন, আমি বিদ্রোহী বীর বিশ্বে ছড়াই উঠিয়াছি একা চির উন্নত কবিতাটা এত সহজ না, অনেক পুরো কবিতা আবৃত্তি করেছে, তার জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।